একটি ছেলে, যেই ছেলেটি হাসপাতালে নিজের জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু ডাক্তারের কোনো খোঁজ নেই। সেই টেনশনে তার বাবা এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করছে। অনেকক্ষণ পর ডাক্তার এলো। সবাই মনে করলো ডাক্তারটা অনেক নিষ্ঠুর, কিন্তু যখন সত্য ঘটনা সবাই জানলো, সবার চোখ ভিজে গেল। চলেন জেনে নিই আসল ঘটনাটা। রাত তখন গভীর। হঠাৎ এক ডাক্তারকে জরুরি ফোনে ডেকে পাঠানো হলো হাসপাতালে। একটা ছোট্ট ছেলে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে। ডাক্তার তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছালেন। ঢুকে সার্জারির জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু যখনই ওই ছেলেটির বাবা ডাক্তারকে দেখলেন, তিনি খুবই রেগে গেলেন। জিজ্ঞেস করলেন, এত দেরি করে কেন আসলেন? আপনি জানেন আমার ছেলে কি অবস্থায় আছে? ডাক্তার নিচু স্বরে বললেন, আমি দুঃখিত, বাসা থেকে আসতে দেরি হয়েছে। এখন দয়া করে শান্ত হন, আমাকে আমার কাজটা করতে দিন। এটা শুনে তিনি আরো রেগে গেলেন। শান্ত হব? যদি আপনার সন্তান এই অবস্থায় থাকতো, জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে কি আপনি শান্ত থাকতে পারতেন? ডাক্তার নিচু স্বরে বললেন, পবিত্র কোরআনে আছে, মানুষ মাটি থেকে তৈরি, মাটিতেই ফিরে যেতে হবে। ডাক্তার কাউকে বাঁচাতে পারে না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা বলে ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকে গেলেন। 2 ঘন্টা কেটে গেল। শেষমেশ তিনি বেরিয়ে এলেন, মুখে শান্ত একটা হাসি। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞাসা করবেন, আমি এখন চলে যাচ্ছি। এটা শুনে লোকটি নার্সকে বলল, আসলে এই ডাক্তারটা অনেক নিষ্ঠুর। আমি তাকে কিছু প্রশ্ন করতাম আমার ছেলের ব্যাপারে, কিন্তু সে কোনো উত্তর দেওয়ার আগে এখান থেকে চলে গেলেন। এবার নার্স বলল, আপনি জানেন না, আজ সকালে ডাক্তার সাহেবের নিজের ছেলেও রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আপনার ফোন পেয়েই তিনি জানাজা থেকে চলে এসেছেন। এখন আবার ছেলের কবর দিতে ছুটে গেলেন। শুনে লোকটি নিজেকে খুবই লজ্জিত মনে করলো। সুতরাং কাউকে বাইরে থেকে ডেকে বিচার করবেন না। বিপদের সময় ধৈর্যই হলো আসল পরীক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।